সুবর্ণচরে তারুণ্য ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জুবিলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া হাজি রফিকুল্লাহ জমিদার বাড়ির দরজায় খেলার মাঠে শনিবার ২২ আগস্ট অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত তারুণ্য ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় তামিম ইউনাইটেড একাদশ বনাম জোড়াপোল একাদশ। খেলায় তামিম ইউনাইটেড একাদশ ২-০ গোল জয়লাভ করে। আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুলের সভাপতিত্বে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বাদশাহ আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঘোষণা করছে। তাই আমরা ছাত্র এবং যুব সমাজকে খেলা উৎসাহিত করে নিরাপদ সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে সহযোগিতা করি। যুবকরা এই দেশের ভবিষ্যৎ, যুবকরা পারবে এই সমাজ দেশকে পরিবর্তন করতে। পরিশেষ সমাজসেবক নাহিদ উদ্দিন, হারিস চৌধুরী, বাজারের ব্যবসায়ী তরিকুল ইসলাম রাজু, আশার আলো সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুবেল, মোহাম্মদ নাহিদ, আব্দুর রহিম রুবেল, মোহাম্মদ আলী রাহাদ, মোহাম্মদ রাসেল, জোবায়ের হোসেন তারেক প্রমুখ। প্রধান অতিথি কামাল হোসেন বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। তরুণ সমাজকে শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দেয় খেলাধুলা। আজকের এই টুর্নামেন্ট সেই আদর্শেরই প্রতিফলন। যুব সমাজ এগিয়ে এলে দেশের ভাগ্য বদলে যাবে। খেলাধুলা তরুণদের ঐক্যবদ্ধ করে, নেতৃত্ব শেখায় এবং সমাজকে সুস্থ পথে এগিয়ে নেয়। আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যেতে চাই, ইনশাল্লাহ।